বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস স্টার্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের মধ্যমাসিকী। এটা জলতত্ত্বের মধ্যমাসিকী হবে। তো মাথায় রেখো জেনারেল রিডিং এটা। লগ্ন রাশি, চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে। তো দেখি এবার কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, এটা জলতত্ত্বের 15 দিন, আগামী 15 দিন অক্টোবর মাসে কিরকম যেতে পারে। তোমরা তোমাদের লগ্ন রাশি, চন্দ্র রাশিটা দেখে নিও। হয়তো আমি রিপিট করছি। Anyway, তো দেখি এবার আমাদের কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি কি করতে পারে। কর্কট রাশির জন্য একটা কার্ড দাও এঞ্জেলস। 15ই অক্টোবর থেকে 31শে অক্টোবর কি করতে পারে। যেটা এক্সপেক্ট আ পাওয়ারফুল চেঞ্জ। ওকে, আমার বেড়ালের বাচ্চাগুলো ঘরের মধ্যে এদিক ওদিক করছে। তো যাই হোক, স্করপিও। আহা, দুষ্টুমি করে না। আমার মেয়ে দুষ্টুমি করছে না, বাচ্চাগুলোকে নিয়ে খেলছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বৃশ্চিক রাশি অক্টোবর 2025-এ 15ই অক্টোবর থেকে 30শে অক্টোবর কি করতে পারে। একটা কার্ড দেখবেন জাস্ট, 15ই অক্টোবর থেকে 30শে অক্টোবর 2025। একটা কার্ড অনলি ওয়ান। একটা একটা কার্ড প্লিজ। হ্যাভ ফেথ ইন ইয়োর ড্রিম। তোমার স্বপ্নের উপরে বিশ্বাস রাখো। আচ্ছা, আর এখানে মীন রাশির জীবনে কি করতে পারে অক্টোবর 2025-এ 15ই অক্টোবর থেকে 31শে অক্টোবর। হোল্ড ইয়োর ভিশন। আচ্ছা, দেখি এবার পরপর প্রত্যেকটা রাশির জন্য কি করতে পারে। প্রথমে দেখবো কর্কট রাশি। কর্কট রাশির জীবনে 15ই অক্টোবর থেকে 31শে অক্টোবর কি ঘটছে। জাজমেন্ট, কোনো একটা সিদ্ধান্ত তোমায় নিতে হবে। 8 অফ ওয়ান্স, যোগাযোগের মধ্যে দিয়ে ক্লিয়ারিটি পাওয়ার দরকার আছে বা সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে। হাই প্রিস্টেস, তোমার সিক্স সেন্স কিছু বলছে, সেটাকে তুমি ভরসা করার চেষ্টা করো। পাওয়ারফুল কিছু চেঞ্জ তোমার জীবনে আসবে। সেটা কি। হ্যারোফেন আর কিং অফ সোর্স। এখানে বৃশ্চিক রাশি, মীন রাশি, আর এখানে তুলা, কুম্ভ, মিথুন, বৃষভ রাশি আছে। এখানে কোনো একটা স্পিরিচুয়াল কানেকশনের মধ্যে তুমি আছো। এখানে হাই প্রিস্টেস আর হ্যারোফেন, এটা দুটো কার্ডই কিন্তু স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং এর কথা বলে। তো সেখানে তোমার কিছু রিয়েলাইজেশন হবে, কিছু তুমি আহ, উপলব্ধি করবে। ওকে, 8 অফ সোর্স, দুশ্চিন্তা করো না। টু অফ পেন্টিকেলস রিভার্স এসছে, খুব সম্ভবত কোনো একটা সিদ্ধান্ত তুমি নেবে। এইস অফ পেন্টিকেলস। ওকে, দুশ্চিন্তা করে সিদ্ধান্ত তুমি নিতে পারবে। কি ঘটছে আগামী 15 দিনের মধ্যে। 8 অফ কাপস, 2 অফ ওয়ান্স, এইস অফ কাপস, স্ট্রেংথ কার্ড, আর নাইট অফ ওয়ান্স। এখানে খুব সম্ভবত যা বুঝতে পারছি যে তুমি কোনো একটা পরিস্থিতিকে ছেড়ে চলে যাচ্ছ। কেননা তুমি বুঝতে পারছো যে তোমার যতটুকু করার তুমি করেছো। এবার যদি সে চায় তাহলে তোমার কাছে সে ফিরবে, এরকম কিছু একটা আছে। কাজের জায়গাতেও তোমার 100% তুমি দিয়েছো, এবার রেজাল্ট তোমার ডেস্টিনির উপরে। যত যা তোমার রেজাল্ট আসা সেটা আসবে। 7 অফ পেন্টিকেলস, হ্যাঁ, 5 অফ কাপস, 7 অফ কাপস, টেম্পারেন্স। খারাপ লাগছে, তোমার রেজাল্ট হয়তো তোমার মনোমতো হচ্ছে না, কিন্তু তুমি ধৈর্য ধরে রয়েছো। হুম, 4 অফ পেন্টিকেলস, ডেস্টিনির উপরে ছাড়ছ। এখানে হুইল অফ ফরচুন, ভাগ্যের উপরে ছেড়ে দিচ্ছ। দেখি লাভ লাইফে কি আছে। কোনো একটা পরিস্থিতি সাহস করে তুমি এগোচ্ছ। মন চাইছে না তো তো রানার। আচ্ছা, রানার চেজার ডাইনামিক। ও, কোনো একটা কার্মিক রিলেশনশিপ আছে, সেই জায়গাতে রিসেন্টমেন্ট ট্রিগার্স পারসেপশন ইন্টেন্সিটি অ্যান্ড লেটিং গো, টার্ময়েল, পেইন। হুম, রানার অ্যান্ড চেজার। এখানে ফিয়ার অফ ইন্টিমেসি, রানিং অ্যাওয়ে, ইন্টেন্সিটি, লেটিং গো, টার্ময়েল, পেইন।
ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট, চেজিং, কোডিপেন্ডেন্সি, একে অপরকে ভীষণভাবে ব্যাক এন্ড ফোর্থ রান আছে। পালিয়ে গেলে সে দৌড় মারে, মানে তুমি কাছে এলে সে দৌড়ে পালায়, আর তুমি যেই চলে যাও সে তোমাকে চেস করে, এরকম কিছু একটা চলছে। ওকে, তো আগামী 15 দিন এরকমই যাবে। তো পাওয়ারফুল কিছু চেঞ্জ আসতে পারে এই পরিস্থিতিতে। তুমি হয়তো সিদ্ধান্ত নেবে আর ফিরবে না বা কিছু এরকম। টু অফ কাপস, নাইন অফ সোর্স, সিক্স অফ কাপস। এখানে যে বুঝতে পারছি তুমি তোমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছো, কেননা ম্যানিপুলেট করছে তোমাকে, স্টেবিলিটি দিচ্ছে না, সেই কারণে তুমি সিদ্ধান্ত নিচ্ছ যে তাকে ছেড়ে চলে যাবে। আর এটাও জানো যে সত্যি সে যদি স্টেপ নিতে চায় সে স্টেপ নিতে পারবে, এটাও তুমি জানো। ওকে, এটা কর্কট রাশির রিডিং। এবার দেখবো বৃশ্চিক রাশি। হ্যাভ ফেথ ইন ইয়োর ড্রিম। বৃশ্চিক রাশির জীবনে কি আছে? ভরসা করছো, তোমার স্বপ্নের উপরে ভরসা করতে বলছে। নাইট অফ কাপস, ডেভিল। কোনো মকর রাশি হয়তো তোমাকে ইমোশনালি কিছু কথা বলতে আসবে। ম্যাজিশিয়ান, ম্যানিপুলেট করতে পারে। এইট অফ ওয়ান্স, ওগুলো নেবো না আমি। যেটা কি সিক্স অফ কাপস, হতে পারে এটা পুরনো কোনো পাস্ট লাভার, যেহেতু কেতু আর রাহুর একটা এফেক্ট রয়েছে। এই এই, এক সেকেন্ড। এখানে যেটা বুঝতে পারছি যে ডেভিল, আর এখানে সিক্স অফ কাপস, এইট অফ ওয়ান্স, আর ম্যাজিশিয়ান হতে পারে মিথুন রাশি বা মকর রাশি। এখানে তোমার সঙ্গে যোগাযোগ করবে, তোমাকে ইমোশনালি কিছু কথা ও হয়তো বলবে। এটা লাভ লাইফে হতে পারে বা কর্মক্ষেত্রে, ওটা আমি দেখি এবার কর্মক্ষেত্রে কি আছে। কর্মক্ষেত্রে এমপ্রেস, নাইট অফ পেন্টিকেলস, ফোর অফ সোর্স। এখানে যা বুঝতে পারছি কর্মক্ষেত্রে যদি বিজনেস থাকে বা ফ্রিল্যান্স কাজ করো, এখানে কিন্তু স্লো প্রসেস হলেও কিন্তু মোটামুটি ইমপ্রুভমেন্ট আছে। ফোর অফ সোর্স, প্ল্যান করে এগোতে বলছে। আর কিছু? থ্রি অফ সোর্স, পেজ অফ পেন্টিকেলস। কেউ তার কারোর মনের দুঃখর কথাগুলো মেসেজ করে বলতে পারে। আর কিছু? পেজ অফ সোর্স, আর থ্রি অফ পেন্টিকেলস, আর জাস্টিস। এখানে যদি তোমার কোনো লিগেল ব্যাটল থাকে, লিগেল কোনো মামলা মোকদ্দমা থাকে, সেখানে তুমি জয়যুক্ত হচ্ছ। হুম। আর এখানে যদি কোনো ডিভোর্স ফাইল করে থাকো, সেখানে কিন্তু অ্যালিমানি পাচ্ছ। চ্যারিয়েট, মুভ ফরওয়ার্ড। কোনো কর্মক্ষেত্রে যদি নতুন কোনো চাকরি বা নতুন কোনো বিজনেস তোমরা রান করতে চাও, সেটাতেও কিন্তু এগোতে পারো। এখানে এস অফ ওয়ান্স, সেভেন অফ কাপস, কনফিউজ করো না, এস অফ পেন্টিকেলস। নতুন স্টার্ট আছে, নতুন করে এগোতে পারো। বিশ্বাস রেখো তোমার আহ, স্বপ্নের উপরে। ওকে, তো এখানে নিউ বিগিনিং হতে চলেছে। এস অফ পেন্টিকেলস, এস অফ ওয়ান্স। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইন তোমরা রিডিং বাড়িতে বসে নিয়ে নিতে পারো। এবার দেখবো মীন রাশির জন্য। মীন রাশি, এখানে আছে হোল্ড ইওর ভিশন। তুমি কি চাও সেটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করো। হোল্ড ইওর ভিশন বলতে যেখানে দেখাচ্ছে যে উম, তোমার চিন্তা ভাবনা বা তোমার দৃষ্টিভঙ্গি বা তোমার কি বলে ওটাকে, আহ যেটা তোমার চাহিদা বা যেটা তুমি করতে চাও, সেই চাহিদা বা সেই আইডিয়াটাকে ভালো করে প্ল্যান করে এগোতে বলছে। ঠিক? দেখি কি ঘটতে পারে 15ই অক্টোবর থেকে 31শে অক্টোবর। ওয়াও, টু অফ কাপস, পার্টনারশিপ বিজনেস বেশ ভালো যাবে। বা এখানে ম্যাজিশিয়ান, থ্রি অফ ওয়ান্স। আরেকটা যেটা দেখতে পাচ্ছি,
ভালোবাসার নামে কিন্তু কেউ ম্যানিপুলেট করতে পারে। 3 অফ সোর্স, 6 অফ সোর্স, মুভ অন করো ওখান থেকে। 9 অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, বা কর্মক্ষেত্রে কিন্তু একটু দূরে গিয়ে তোমার ভালো উন্নতি আছে। কর্মক্ষেত্রে যদি একটু ভ্রমণ করতে পারো তাহলে তোমার আর্থিক উন্নতি বেশ ভালো হতে পারে। 3 অফ কাপস, কিং অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, না, আচ্ছা, 5 অফ পেন্টিকেলস, তোমার পার্টনার তোমাকে খুব মিস করবে আর তোমার সঙ্গে হয়তো রিইউনিয়নের চেষ্টা করতে পারে। হুম। পেজ অফ পেন্টিকেলস, ডেফিনেটলি ও মেসেজ করবে। যদি নো কন্ট্যাক্ট হয়ে থাকে সেখানে মেসেজেস আসার সম্ভাবনা আছে। মুন কার্ড, কিং অফ কাপস, 10 অফ সোর্ড আর 3 অফ ওয়ান্স। হুম। আর একটা মেসেজ যেটা দেখতে পাচ্ছি এখানে, কেউ অন্য কেউ আছে কর্কট রাশি বা বৃশ্চিক মিন কর্কট রাশি দেখাচ্ছে, সেই মানুষটা কিন্তু অনেকদিন হয়েছে রিলেশনশিপ, বা সিংহ রাশি হতে পারে। সেই মানুষটা কিন্তু ভীষণভাবে মিস করছে তোমায়, চাইছে তুমিও এগিয়ে যাও, তুমি ওর সঙ্গে মেসেজ করো, কথা বলো। ওকে। তো আপাতত এখানে যা দেখছি যে কেউ আসছে, কেউ অপেক্ষা করছে তোমার জন্য, সেটা সিংহ রাশি হতে পারে বা কর্কট রাশি হতে পারে। আর না হলে যারা আর কি মেষিং ধনু বা এখানে মিথুন রাশি কেউ আছে, সে কিন্তু তোমার দিকে আসতে পারে, যোগাযোগ করতে পারে। বা তোমার যদি বিবাহিত সম্পর্ক হয়ে হয়ে থাকে, তোমাদের মাঝখানে একটা তর্ক বিতর্ক অশান্তি হয়ে থাকে, তাহলে সেখানে মিলমিশ হয়ে যাবে। ওকে। এবার দেখবো লাভ লাইফে কি হতে পারে। কর্মক্ষেত্র বললাম, দূর ভ্রমণ গিয়ে তোমার কিন্তু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে একটু ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। দেখি এবার লাভ লাইফে কি আছে আরেকবার দেখুন। আচ্ছা, প্যারাডাইস, হ্যাপি অ্যান্ড জয়, প্লেফুলনেস, এনজয় ইচ আদার। ও বাবা, ডেথ কার্ড রিভার্স এসছে, কোনো একটা এন্ডিং কিন্তু কোনো একটা সম্পর্কের শেষ হতে হতে শুরু হবে। সম্পর্কটা শেষের দিকে চলে গিয়ে আবার করে ইভলভিং অ্যান্ড গ্রোথ, নিউ ফেজ, হিলিং ইনার চাইল্ড, রিলিজিং দ্য পাস্ট। অতীতে তোমার সঙ্গে সম্পর্কে শেষ হয়ে যাচ্ছিল সম্পর্কটা, সেটাকে আবার করে রিনিউ করার সম্ভাবনা আছে। লাভ কল, সে কিন্তু তোমাকে ফোন করবে, মেসেজ করবে, যোগাযোগ করবে আর সম্পর্কটাকে স্টেবল করার চেষ্টা করবে। ওকে। প্যাশন, তোমার প্রতি ভীষণভাবে আকর্ষণ আছে, আর উম, তোমার সঙ্গে সম্পর্কটাকে আবার করে সঠিক করার জন্য যতটুকু প্রয়োজন সেইটুকু সে কিন্তু করার চেষ্টা করবে। Okay? তো এই হচ্ছে মীন রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইনে পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। Okay? তো আজকে আসছি, ভালো থেকো, হ্যাভ ফান, বাই বাই।